এত কথা কিসের? এত কথা কিসের? মূলত ইস্ট বেঙ্গলের সেসব ফ্যানদেরকে নিয়ে একটা আলোচনা করব, যারা চায় এই মুহূর্তে যে বিষ্ণুর যেন উন্নতি ঘটে জীবনে। আমি তাদের উদ্দেশ্যেই বলবো, এই আলোচনাটা করব। তা আমি দেখছি চতুর্দিকে, কাল থেকে আমি বলে আসছি যে অনেকেই বলছি যে মহেশ নন্দা এর একদমই ফর্মে নেই। তা আমি দেখুন, বিভিন্ন দেশে আমি থেকেছি, কর্মসূত্রে থেকেছি, বিভিন্ন মহাদেশে থেকেছি, ভারতবর্ষ থেকেছি, একাধিক শহরে থেকেছি, বড় বড় শহরে থেকেছি। তাই বিভিন্ন ধরনের মানুষকে ডিল করেছি, বাঙালি অবাঙালি, দেশি বিদেশি বিভিন্ন মানুষকে। তো ঢ্যামনা যেসব ব্যক্তি আছে, যারা গর্ধব বা ঢ্যামনা প্রকৃতির ব্যক্তি, তাদের ডিল করার দুটো উপায় আছে। এক হচ্ছে তাদেরকে যুক্তি দিয়ে বোঝালেন, আর একটা হচ্ছে দ্বিতীয় উপায়টা, সেটা নিয়ে আমি মূলত আলোচনাটা করব। এই যুক্তি দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি ঢ্যামনা ব্যক্তিদেরকে কিছু বোঝাতে পারবেন না, কেন তারা যুক্তি তর্কের ঊর্ধ্বে থাকে। তো ঢ্যামনা যেসব প্রকৃতির ব্যক্তি আছে ইস্টবেঙ্গল ফ্যানরা, তাদের বোঝানোর বেস্ট উপায় হচ্ছে, সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে সময়ের উপর ছেড়ে দেওয়া। মানে তারা যেটা চায় তাদের সেটা করতে দিন, তারা মুখ থুবড়ে পড়বে, রক্তাক্ত হবে, হাত পা ভাঙবে, তারপর তারা যখন আপনার কাছে আসবে তখন তাদের বোঝাবেন, তার আগে তাদের বোঝাবেন না। এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে হয়। অল্প বয়সে দেখবেন অনেক ছেলে অনেক মেয়ে প্রেমে পড়ে যাচ্ছে। তো তখন যদি আপনি বোঝেন যে এই প্রেমটা ঠিক টিকবে না এদের, যে কোনো কারণেই হোক, একটা যুক্তিসঙ্গত কারণে আপনি যদি বোঝাতে যান, দেখবেন আপনাকে ভুল বুঝছে। এই ক্ষেত্রে একটু দূরে সরে দাঁড়াতে হয়। তো যাকে আমরা ইস্টবেঙ্গলের মধ্যেই থাকি, প্রেম টেমে না গিয়ে। তো দেখুন, এরা কি চায়? এরা চায় যে নন্দা মহেশ যাতে সরে যাক। সরিয়ে দিন নন্দা মহেশকে, অবশ্যই টিম থেকে এই মুহূর্তে সরিয়ে দিন। এবার এরা বলছে কে কিনবে নন্দা মহেশকে, সত্যি কে কিনবে? ধরুন এরও একটা উপায় আছে। ধরুন নন্দা মহেশকে, অনেকে হচ্ছে ট্রান্সফার ফি ম্যান্ডেটারি না, ট্রান্সফার ফিটা ম্যান্ডেটারি না, এটা একদমই বেচা কেনা। আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট, আমার এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান আছে যিনি ইউএসএতে থাকেন, তিনি আমার চ্যাট ফোরামে লিখেছেন ট্রান্সফার ফির ব্যাপার। দেখুন এইসব একদমই ম্যান্ডেটারি নয়, পাতি বাংলায় কেনা বেচা। আপনি একটা মাল বিক্রি করবেন, একটা পুরনো আসবাব, সেইটা যেই মডেলে বিক্রি করবেন, প্লেয়ার কেনা বেচা একই মডেলে, শুধু একটা কমিটমেন্ট থাকে। ধরুন নান্দার এই মুহূর্তে মাইনে 100 টাকা, ধরলাম এই মুহূর্তে মাইনে 100 টাকা। তো আপনারা বলছেন নান্দা একদম বাজে প্লেয়ার, নান্দার জন্য কেউ 25 টাকার বেশি দেবে না। তো বাজে প্লেয়ার তাকে পুষে রেখে 100 টাকা কেন দেবেন আপনি বলুন তো? শুধু বাজে প্লেয়ার লাথি মেরে তাড়িয়ে দিন, 25 টাকা বেচে দিন নান্দাকে। 25 টাকা বেচে দিন, হচ্ছে আপনার পকেট থেকে 75 টাকা যাবে, 25 টাকা অন্য কেউ দেবে। ধরুন কোনো একটা আই লিগ ক্লাব বা আই লিগের সেকেন্ড ডিভিশন কোনো ক্লাবকে বেছে দিন নন্দা মহেশকে, আই লিগের 7 ডিভিশন বা ডায়মন্ড হারবারকে, এরকম ছোটো কোনো ক্লাবকে বেছে দিন নন্দা মহেশকে, সাবসিডাইজড রেটে বেচে দিন। ধরুন 100 টাকা যদিও মাইনে হয়, যদি ধরুন একটা আই লিগের ক্লাব বলে আমি 20 টাকা দিতে রাজি, আপনি আপনার পকেট থেকে 80 টাকা দিয়ে দিন। আপনার পকেট থেকে এই মুহূর্তে 100 টাকা চলে যাচ্ছে না, আপনার পকেট থেকে 80 টাকা দিন, 20 টাকা সে ক্লাব দেবে, সেটা আপনার প্রাপ্তি। সেই 20 টাকাটা আপনি বিষ্ণুকে দিয়ে দিন। তা আমি চাই, দেখুন ইস্টবেঙ্গল যে সর্বনাশ হওয়ারটা তো হয়ে গেছে, অস্কার বুঝো সেটা করে দিয়েছে, আর তাকে সাহায্য করেছে আপনাদের মতন কিছু ইস্টবেঙ্গল ফ্যানরা। তো আমি চাই যে সর্বনাশটা যখন হলো একটু ভালোভাবেই হোক। তো নন্দা মহেশ যাকে যাকে আপনাদের তাড়াতে হবে তাদের তাড়িয়ে দিন। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তাহলে তাড়িয়ে দিন। আপনার যাদের যাদের পছন্দ, বিষ্ণু, আমান, জেসিন, আরও যারা যারা আছে, যারা এখনও প্রমোশনের জন্য দাঁড়িয়ে আছে লাইনে, এই মুশারফ, নাসিব, আদিল, সবাইকে প্রমোশন দিয়ে দিন। আর এই মহেশ, নান্দা, সৌভিকেদের বেছে দিন, যারা যারা আছে সবাইকে বেছে দিন। আর এই কালাউদ্দিনকে একটা গোলকিপার আছে না, সিএফএলে ছিল, কামাল উদ্দিন নাকি সব নাম, তাকেও দিয়ে দিন, তাকেও ফার্স্ট টিমে নিয়ে আসুন, গিলকেও বেছে দিন। তো এদের বেছে দিয়ে যে টাকাটা আসবে, সে টাকাটা কিছুটা বিষ্ণুকে দিয়ে দিন। বিষ্ণুর একটা দেখুন একটা ইনক্রিমেন্ট করে দিন, একটা 5 বছরে। এই ফ্যানরা চাইছে এইসব ফ্যানরা চাইছে বিষ্ণুর যেন এই অবিলম্বে একটা 5 বছরের চুক্তি করে দিন, 5 বছর চুক্তি করে দিন। যত ইচ্ছা আপনি ওর মাইনে বাড়িয়ে দিন, মায়েশ ফায়েশ এদের বেচে দিন। দেখুন না, আপনারা যেটা চাইছেন সেটা হলে কী হয়? আমি তো চাই সেটা হোক। চাই এতদিন ইস্টবেঙ্গল বাজে রেজাল্ট করেছে, আর 1-2 বছর বাজে রেজাল্ট করলে কী হবে? ধরুন খুব বেশি হবে না, কিন্তু একটা ফয়সলা হয়ে যাওয়া দরকার, এই মুহূর্তে একটা হয়ে যাওয়া দরকার। তো আমি সেটাই বলছি, যারা যারা বিষ্ণুর বন্দনা করছেন তাদেরকে ভালোভাবে সাপোর্ট করুক। নিতু,
অস্কার ব্রুজো, বিনো সবাই মিলে এই আইডিয়াটাকে সাপোর্ট করুক। যত মানে সায়ন্টন কাউকে দরকার নেই, যত মানে কেরালার যারা রানার্স হয়েছে সেই টিমটার যতগুলো কেরালিয়ান আছে, বিষ্ণুকে ক্যাপ্টেন বানিয়ে দিন, এটাকে খেলান আগামী যে কটা আইএসএলে ম্যাচ আছে শুরু থেকে শেষ অবধি 90 মিনিট এদের মাঠে রাখুন, দেখুন কি হয়। মানে আপনাদের একটা ধারণা আছে, একটা বিশ্বাস আছে, তো সেই বিশ্বাসটাকে আমি চাই যেন পরিপূর্ণ সমর্থন করে, নিতু থেকে শুরু করে প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফ্যান যেন সেই বিশ্বাসটাকে সমর্থন করে, এবং তারপর দেখুন কি হয়। এইটাই তো, মানে এটাই আপনারা চাইছেন তো, এত তর্ক বিতর্কর কী আছে? মানে বিষ্ণু ভালো না বিষ্ণু মন্দ, আপনারা যারা বলছেন বিষ্ণু ভালো, তো আপনাদের ধারণাটাকে পূর্ণ সমর্থন করছি। তো তারপর দেখা যাবে কি হলো। যাকে নেটফ্লিক্সে একটা ভালো একটা ওয়েব সিরিজ দেখছি, একটু মানে অনেকটা দেখার পর জানলাম সেটা শশী কাপুরের ছেলে রয়েছে, ছেলে না, শশী কাপুর নাতি রয়েছে মূল চরিত্রে। আমি প্রথমে জানতাম না শশী কাপুর নাতি আছে যে, এবং সে নাকি অভিনয় করে। তো যখন শুনলাম বাবা এ তো ভালো কাজ করছে, তারপর শুনলাম সে পৃথ্বী থিয়েটারের সাথে যুক্ত, মানে ছেলেরা বেশ ভালো কাজ করছে। তো আমি আপাতত ওখানে যাই। আপনার আর কিছু লাগবে, মানে বিষ্ণুর ব্যবস্থাটা করে দিলাম, আর কীভাবে নান্দা মহেশকে বিক্রি করবেন সেটা বুঝিয়ে দিলাম। তো এভাবে বেচে দেওয়া হোক, এবং যা টাকা আসবে, ফালতু বসে কেন 100 টাকা করে নষ্ট করবেন, 20 টাকা যা আসবে, 20 টাকা সেটা বিষ্ণুকে দিয়ে দিন পারফরমেন্স বোনাস হিসেবে। বিষ্ণু নাকি কালকে আবার একজন বলছিল একটা ডিফেন্ড করেছে, একটা বল নাকি কেড়ে নিয়েছে লিস্টনের পা থেকে। তো জানি না, মানে আমরা কি মানে বিষ্ণু থেকে 90 মিনিটে একটাও ড্রিবল পাবো না? মানে এটাই তো একটা প্রত্যাশা ছিল যে 90 মিনিট খেলবে, অন্তত নিদেন পক্ষে একটা ড্রিবল বা একটা নাটমেক দেখবো। তো এখন কি ওই একটা স্ন্যাচিং দেখবো? মানে যাকে মানে আপনার যা চান তাই হবে, যা চান তাই হবে। বিষ্ণুরা খেলবে, বিষ্ণুদের প্রমোশন দেওয়া হবে, এক্সটেনশন দেওয়া হবে, তারপর দেখা যাক কী হয়। সকলে ভালো থাকবেন।